প্রথমে শিক্ষকদের কর্মবিরতি এবং পরে কোটা সংস্কার আন্দোলন, সব মিলিয়ে 2 মাসেরও বেশি সময় ধরে বন্ধ ছিল ক্লাস পরীক্ষা। সরকারের পদত্যাগের পর অবশেষে 18 আগস্ট থেকে দেশের সব বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত হয়। সরকারের পদত্যাগের পর উপাচার্য সহ 29 জন প্রশাসনিক কর্মকর্তা পদত্যাগ করেন। এতে অচল হয়ে পড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। ক্লাস পরীক্ষা চালু না হওয়ায় সেশন জটের দুশ্চিন্তায় পড়েছেন শিক্ষার্থীরা। কম বেশি কিছু ডিপার্টমেন্ট বাদে প্রায় সব ডিপার্টমেন্টই হচ্ছে সেশন জটের একটা প্রবলেম আছে, কিন্তু আমাদের যাতে এই প্রবলেমটা না হয়, ভার্সিটিতে হচ্ছে কি দ্রুত সম্ভব প্রশাসন প্লাস ভিসি, সবার আগে হচ্ছে ভিসি, এরপরে হচ্ছে প্রক্রিয়াল বডি সহ যাতে দ্রুত নিয়োগ দেওয়া হয়, সেই ব্যাপারটা আমরা খুব দ্রুতই চাচ্ছি। কারণ যদি এটা না হয়, আমাদের হল খুলতেছে না, আমাদের ভার্সিটি খুলতেছে না। আমরা প্রায় সেই কোরবানির ঈদের আগে হচ্ছে ক্লাস পেয়েছিলাম, এরপর থেকে কিন্তু আমাদের ভার্সিটি বন্ধ। এটা অলমোস্ট 2 মাস প্লাস হয়ে গেছে। সেশন জটে আটকা পড়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে তার আগেও অনেক ডিপার্টমেন্টের এখানে সেশন জট ছিল, তো 73 যাতে সেটা আপনার সুরাহা করা হয়। এখানে অনেক দূর দূরান্ত থেকে শিক্ষার্থীরা আসে, যারা বেসিক্যালি হলে ওঠে, হলে থেকে শহরে গিয়ে টিউশন করায়। তো এখন দেখা যাচ্ছে তারাও একটা সমস্যায় পড়ছে। এমন অচল অবস্থা দূর করতে শিক্ষার্থীরা দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ে দ্রুত ভিসি সহ প্রশাসনিক কর্মকর্তা নিয়োগের। এছাড়া ক্যাম্পাসে কোনো ধরনের রাজনীতির চর্চাও দেখতে চান না তারা। এতদিন আমরা যেই রাজনীতির চর্চা দেখেছি সেটি ছিল খুবই নোংরা রাজনীতি, যার কারণে আমরা সাধারণ শিক্ষার্থীরা বা আমরা শিক্ষার্থীরা কেউই চাই না এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো প্রকার রাজনীতির চর্চা হোক বা রাজনীতির প্রভাব থাকুক, সেটা হোক শিক্ষকদের জন্য বা সেটা হোক ছাত্রদের জন্য। এই রাজনীতিমুক্ত একটা ক্যাম্পাস আমাদের প্রত্যেকের চাওয়া এই মুহূর্তে, এবং আমরা পরবর্তীতেও এই চর্চাটা যাতে না থাকে ক্যাম্পাসে, এটাই আশা করব। সাধারণ স্টুডেন্ট হিসেবে আমরা এখন বর্তমান সরকার উপদেষ্টাদের কাছে চাই যে আমাদের ক্যাম্পাসে যেন একজন ভিসি আসে, যিনি হচ্ছে নির্দলীয় থাকবে, স্টুডেন্টদের কথা চিন্তা করবে। এখন বর্তমানে আমাদের হলগুলো, বিশেষ করে ছেলেদের হলগুলোর পরিস্থিতি খুবই খারাপ। ছেলেদের হলগুলোতে কোনো অ্যালটমেন্ট দেওয়া হচ্ছে না, যার কারণে আমাদের প্রশাসনিক বা একাডেমিক যে কার্যক্রমগুলো আছে সেগুলোও বন্ধ। এবং বিভিন্ন প্রক্টর, তারপরে প্রভোস্ট, ওরা পদত্যাগ করছে। ওদেরকে যত দ্রুত সম্ভব নিয়োগ দেওয়া উচিত এবং নিয়োগটা যেন স্বচ্ছ হয়, কোনো দলীয় যেন না হয়। বিশ্ববিদ্যালয় খোলার খবর পেয়ে গত সপ্তাহ থেকেই নিজ উদ্যোগে হলে প্রবেশ করতে শুরু করেন শিক্ষার্থীরা।